ओम शांति। आज 7 नवम्बर 2025 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे এই সঙ্গম যুগ হলো সর্বোত্তম হয়ে ওঠার শুভ সময়। কারণ এই সময় বাবা তোমাদের নর থেকে নারায়ণ হয়ে ওঠার পাঠ পড়ান। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমাদের কাছে কোন নলেজ আছে যার কারণে তোমরা কোনো অবস্থাতেই কাঁদতে পারো না? উত্তর, তোমাদের কাছে পূর্ব নির্ধারিত এই ড্রামার নলেজ আছে। তোমরা জানো যে এর মধ্যে প্রতিটি আত্মার নিজের নিজের পার্ট রয়েছে। বাবা আমাদের সুখের উত্তরাধিকার দিচ্ছেন, তবে আমরা আর কাঁদতে যাব কেন? আমাদের যত ভাবনা তা হলো তাঁকে খুঁজতে, যিনি ব্রহ্মর ঊর্ধ্বে থাকেন। তাকে পাওয়া হয়ে গেছে, তবে আর কি চাই? ভাগ্যবান বাচ্চারা কখনো কাঁদে না। তো আমরা এখন তো নাটকটাকে জেনে গেছি, আত্মার বিনাশ হয় না, আত্মা মরে না, আর শরীর হলো পোশাক, এটা পরিবর্তন করে। তাহলে কেউ শরীর ছাড়লে অর্থাৎ সে শরীর পরিবর্তন করছে, অর্থাৎ পোশাক পরিবর্তন করছে। তো কেউ পোশাক পরিবর্তন করলে কেউ কাঁদে নাকি? বুদ্ধিমানরা তো কাঁদবে না, আর যারা বোকা তারা কাঁদবে। আমরা এখন বুদ্ধিমান হয়েছি, আমরা এখন এই জ্ঞান পেয়েছি, আমরা আর কাঁদবো না, কারোর জন্যই কাঁদবো না। বরং তাদেরকে কি করব? শুভ ভাবনা দেব যে নতুন পোশাক পরে সুন্দরভাবে চলো, ভালোভাবে তুমি তোমার সামনের চরিত্রটা অভিনয় করো। শুভ ভাবনা রাখবো, কাঁদবো না কারোর জন্য। ওম শান্তি। আত্মাদের পিতা বসে বাচ্চাদের একটা কথা বোঝাচ্ছেন। চিত্রতেও এরকম লিখতে হবে যে ত্রিমূর্তি শিব বাবা বাচ্চাদের প্রতি বোঝাচ্ছেন। তোমরাও কাউকে বোঝাতে গেলে তোমরা আত্মারা বলবে শিব বাবা এরকম বলেন। তো নামটা কার নিতে হবে? বলার আগে শিব বাবা বলেন। বাবা বললেও বুঝতে পারবেন না, শিব বাবা বলেন, তার পরিচয় দিতে হবে। এটা বাবাও বলবেন, বাবা তোমাদের বোঝান। এখানে মানুষ মানুষকে বোঝায় না, পরমাত্মা আত্মাদের বোঝান, নয়তো আত্মা আত্মাকে বোঝায়। তো শিব বাবাও আত্মা, আমরাও আত্মা। শিব বাবা আত্মা, আমরা আত্মাদেরকে বোঝাচ্ছেন, তো আত্মা আত্মাকে বোঝাচ্ছেন। জ্ঞান সাগর তো হলেন একমাত্র শিব বাবা, আর তিনি হলেন আত্মাদের পিতা। এই সময় আত্মারূপী বাচ্চাদের আত্মাদের পিতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। শারীরিক অহমিকা এখানে ত্যাগ করতে হয়। এই সময় তোমাদের দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। যে কাজই করো, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, যদি করতে করতেও যেটুকু সময় পাবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। তোমরা জানো যে শিব বাবা এনার মধ্যে এসেছেন। কার মধ্যে এসেছেন? শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর ব্রহ্মাতনে এসেছেন, বৃদ্ধতনে এসেছেন। তো বাবা বলছেন তিনিই হলেন সত্য, তিনি চৈতন্য, সৎ চিৎ আনন্দ স্বরূপ বলা হয়। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর বা যে কোনো মানুষের এই মহিমা থাকে না। উচ্চতমের চেয়েও উচ্চ ভগবান হলেন একই, সবার থেকে উপরে একজনই থাকেন, তিনি হলেন সুপ্রিম সোল। এই জ্ঞানও তোমাদের শুধুমাত্র এই সময় থাকে, এই যে এই সময় সঙ্গম যুগে, আর অন্য সময় থাকে না, আর কখনো প্রাপ্ত হয় না। প্রতি 5000 বছর পরে বাবা আসেন, তোমাদের আত্ম অভিমানী করে তোলে বাবাকে স্মরণ করানোর জন্য, যার ফলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে ওঠো। আর কোনো উপায় নেই। কালকে মুরলিতে অব্যক্ত ইশারাতে কি বলেছেন? অর্জুন হতে বলেছেন না? কেমন অর্জুন? অর্জুনের লক্ষ্য কি? বিন্দু। মাছের চোখ বিন্দু না? সেই দিকেই তো লক্ষ্য। তা আমাদেরও লক্ষ্য কি? বিন্দু। বিন্দুতে আমাদের মনকে একাগ্র, দৃষ্টি একাগ্র, সব কিছু বিন্দুতে আনতে হবে।
অর্জুন হয়ে ওঠো বলেছেন না কালকে, তো আজকেও সেই একই কথাই বলছেন বাবা। এই সময় আর এখন নয় তো কখনো নয়। তো বাবা বলছেন আর কোনো উপায় নেই, এটা ছাড়া আর কোনো উপায় নেই। মানুষ যদি ডাকতেও থাকে হে পতিত পাবন এসো, কিন্তু অর্থ কিছু বোঝে না। পতিত পাবন সীতারাম বললে সেটাও ঠিক আছে, তোমরা সকলে হলে সীতা বা ভক্ত, তিনি হলেন এক রাম ভগবান। তোমাদের অর্থাৎ এই ভক্তদের ফল প্রাপ্তি চাই ভগবানের দ্বারা। মুক্তি বা জীবন মুক্তি এই হলো ফল। মুক্তি জীবন মুক্তির দাতা হলেন সেই এক বাবা। ড্রামাতে উচ্চ থেকে উচ্চতর ভূমিকা কারোর আছে, তো নিচুতে ভূমিকা পালন করারও মতো কেউ থাকে। এটা হলো অসীম জগতের ড্রামা, একে আর কেউ বুঝতে পারে না। তোমরা এই সময় তমপ্রধান কনিষ্ঠ থেকে শতপ্রধান পুরুষোত্তম হয়ে উঠছ। আমরাই সর্বোত্তম থাকি, আমরাই আবার সর্বনিম্ন কনিষ্ঠ হই, আবার কনিষ্ঠ থেকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আমরাই হই। তো বাবা বলছেন কেউ যেমন সর্বোত্তম থাকে আবার সর্বনিম্ন কনিষ্ঠও হয়। তো তারা কারা? তারা প্রত্যেকে হলো কারা? আমরাই সর্বশ্রেষ্ঠ থাকি, আবার আমরাই কনিষ্ঠ হয়ে যাই। তো বাবা আমাদেরকে সমস্ত রহস্য বোঝাচ্ছেন, আর শুধুমাত্র এই গুজ্জ গুজ্জ রহস্য আমরাই বুঝি, আমরাই জানি, আর অন্যরা জানে না। তো বাবা বলছেন শতপ্রধানকেই সর্বোত্তম বলা হয়। তো সর্বোত্তম হওয়ার পড়াশোনা এখানে করছি, সর্বনিম্ন হয়ে গেছিলাম। তো বাবা উৎসাহ দিচ্ছেন যে সর্বোত্তম যারা হয় তাদেরকেই শতপ্রধান বলা হয়। এই সময় তোমরা শতপ্রধান নও, বাবা তোমাদের সর্বোত্তম করে তোলেন। ড্রামার এই চক্র কিভাবে আবর্তিত হতে থাকে এটা কেউ জানে না। কলিযুগ, সঙ্গম যুগ, তারপর হয় সত্যযুগ। পুরানোকে নতুন কে তৈরি করবে? বাবা ব্যতীত কেউ করতে পারে না। একমাত্র বাবা সঙ্গমে এসে পড়ান। বাবা না সত্যযুগে আসেন না কলিযুগে আসেন। তো কি আছে ওই শ্লোকের মধ্যে? যুগে যুগে, অর্থাৎ দুই যুগের মধ্যবর্তী সময়ে তিনি আসেন। কোন কোন যুগের মধ্যবর্তী সময়ে আসেন? কলিযুগ আর সত্যযুগ, রাত আর সকালের মাঝখানের সময়ে তিনি আসেন। না তিনি কলিযুগে আসেন, না তিনি সত্যযুগে আসেন, না তিনি দ্বাপর যুগে আসেন, না তিনি ত্রেতা যুগে আসেন। আসেন কোন যুগে? সঙ্গম যুগে। বাবা বলেন আমার পার্টি হলো সঙ্গমে, সেজন্য সঙ্গম যুগ কল্যাণকারী যুগ। তো যদি শাস্ত্র না থাকতো, ওই কথা আমরা না শুনতাম, এই কথাটা বিশ্বাস হতো না। তাই শাস্ত্র আমাদের জন্য কতটা জরুরি। শাস্ত্র জানতে হবে, শাস্ত্র জ্ঞান অর্জন করলে তবে এই জ্ঞান বোঝা যায়, অনুভব করা যায় এবং প্রাপ্তও করা যায়। তো সেখানে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভুক্ষাণম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চয়সি দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভয়ামি যুগে যুগে। তো কথাটা কত মিলে যাচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি তার প্রমাণ পাচ্ছি। তো সেজন্য বাবা বলেন আমার পার্টি হলো সঙ্গমে, সেজন্য সঙ্গম যুগ কল্যাণকারী যুগ। এটা হলো অ্যাম্পিসিয়াম, কল্যাণকারী, অনেক উচ্চ শুভ সময় এই সঙ্গম যুগ, যখন কি না বাবা এসে তোমাদের অর্থাৎ বাচ্চাদের নর থেকে নারায়ণ করে তোলেন। মানুষ তো হলো মানুষই, কিন্তু দৈবিগুণ সম্পন্ন হয়ে যায়। ওটাকে বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম। যখন দৈবিগুণ ধারণ করব তখন আমরা সনাতন ধর্মের, যখন আসরিক গুণ ধারণ করব তখন আমরা হিন্দু কলিযুগের, যখন দেবী দেবতা তখন সত্যযুগের, যখন আসরিক গুণ তখন কলিযুগের। কিন্তু আত্মাকে সেই আমি, সকালেও আমি, রাতেও আমি, বিকেলেও আমি, দুপুরেও আমি। তাই সত্যযুগেও আমি, ত্রেতা যুগেও আমি, দাপর যুগেও আমি, কলিযুগেও আমি, এই সঙ্গম যুগেও
আমি। বাবা বলেন, আমি এই ধর্মে স্থাপনা করি, এর জন্য অবশ্যই পবিত্র হতে হবে। কোন ধর্ম স্থাপনা করছেন বাবা? সনাতন ধর্ম, শাশ্বত শুদ্ধ পবিত্র ধর্ম। আর এই ধর্মের আধার কি? পবিত্রতা। পতিত পাবন হলেন একমাত্র বাবা, এছাড়া সব হলো ব্রাইডস, বধূ, ভক্ত। পতিত পাবন সীতারাম বলাও ঠিক আছে, কিন্তু শেষে যারা আবার রঘুপতি রাঘব রাজারাম বলে দেয় সেটা ভুল, সেটা রং হয়ে যায়। মানুষ কোনো অর্থ ছাড়াই যা আসে সেটা বলতে থাকে, সেগুলোরই স্তব করতে থাকে। তোমরা জানো যে চন্দ্রবংশী ধর্ম এখন স্থাপন হচ্ছে। বাবা এসে ব্রাহ্মণ কুল স্থাপন করছেন। একে ডিনাইস্টি, রাজত্ব বলা যায় না। এই যে আমাদের এটা ব্রাহ্মণ কুল, এর কোনো রাজত্ব হয় না। এটা হলো পরিবার। তো আমরা এখন কোথায় আছি? বাবার ঘরে, বাপের বাড়িতে আছি, যেখানে না তোমাদের অর্থাৎ পাণ্ডবদের না কৌরবদের রাজত্ব থাকে। যারা গীতা পড়েছে তাদের এই কথা তাড়াতাড়ি বোধগম্য হবে। এটাও হলো গীতা। কে শোনাচ্ছেন এই গীতা? কে শোনাচ্ছেন? ভগবান। বাচ্চারা, তোমাদের তো সর্বপ্রথমে এটা বোঝাতে হবে যে গীতার ভগবান কে। তারা বলে শ্রীকৃষ্ণ ভগবান উবাচ। এখন কৃষ্ণ তো হবে সত্যযুগে, ওনার মধ্যে যে আত্মা আছে সেটা তো হলো অবিনাশী। শরীরের নামই পরিবর্তিত হয়, আত্মার নাম কখনো পরিবর্তিত হয় না। শ্রীকৃষ্ণের আত্মার শরীর সত্যযুগেই হয়। নম্বর 1-এ তিনিই আসেন। লক্ষ্মীনারায়ণ হলো নম্বর 1, তারপর হলো 2nd, 3rd। সুতরাং তাদের মার্কসও অল্প কম হবে। মালা তৈরি হয়, তাই না? তাহলে শ্রীকৃষ্ণ ছোট্ট শিশুরূপে সত্যযুগে আসেন, তো সেই মুখ দ্বারা তো এই জ্ঞান উচ্চারণ হবে না। শ্রীকৃষ্ণের মুখের দ্বারাই উচ্চারিত হচ্ছে, কিন্তু সত্যযুগের রূপে উচ্চারিত হচ্ছে না, শ্রীকৃষ্ণ রূপে উচ্চারিত হচ্ছে না। কোন রূপে উচ্চারিত হচ্ছে? ব্রহ্মা রূপে। তো বাবা এইসব রহস্যগুলো বোঝাচ্ছেন। সুতরাং বাবা বুঝিয়েছেন রুণ্যমালাও হয় আর রুদ্রমালাও হয়। রুণ্যমালা কোনটা? রুণ্যমালা আর রুদ্রমালা। রুদ্রমালা হলো 108 আর রুণ্যমালা হলো 16,108। বিষ্ণুর গলায় রুণ্যমালা দেখানো হয়। বাচ্চারা, তোমরা নম্বর অনুযায়ী বিষ্ণুপুরীর মালিক হও। কোন নম্বর অনুযায়ী? এই যে পড়াশোনা করছি এই অনুযায়ী পরীক্ষার রেজাল্ট আসবে, সেই রেজাল্ট অনুযায়ী আমরা বিষ্ণুপুরীতে জায়গা পাব। মানে তোমাদের মতো যারা, তারা বিষ্ণুর গলায় হাড় হয়। সর্বপ্রথম শিবের গলার হাড় হও, তাকে রুদ্রমালাও বলা হয়, যা জপ করা হয়। মালাকে পূজা করা হয় না, আবর্তন করা হয়। মালার দানা তারাই হয় যারা বিষ্ণুপুরীর রাজধানীতে নম্বর অনুযায়ী আসে। মালাতে সবচেয়ে প্রথমে থাকে ফুল, তারপর যুগলদানা। প্রবৃত্তি মার্গ। যে কোন মার্গ শেখাচ্ছেন বাবা? কি শেখাচ্ছেন আমাদেরকে? প্রবৃত্তি মার্গ কাদেরকে বলে? সংসার ধর্মকে বলা হয় প্রবৃত্তি মার্গ। তাহলে প্রথমে থাকছেন কে? শিব বাবা। তারপরে প্রবৃত্তি মার্গের কে? বিষ্ণু, লক্ষ্মীনারায়ণ। ভগবান এসে আমাদেরকে কি শেখাচ্ছেন? সংসার ধর্ম কিভাবে আমরা করব, সুখের সংসার আমরা কিভাবে করব, সংসার ধর্মই আমাদেরকে শেখাচ্ছেন। সেজন্য মালার মধ্যে যে মালা জপ করা হয় সেখানে প্রথমে থাকে শিব বাবা, পরমাত্মা, তারপরে থাকে বিষ্ণু অর্থাৎ নারায়ণ আর লক্ষ্মী, রাধা কৃষ্ণ, ব্রহ্মা সরস্বতী, যাই বলি না কেন। তো প্রবৃত্তি মার্গকে প্রথম স্থান দেন। প্রবৃত্তি মার্গে শুরু হয় ব্রহ্মা, সরস্বতী আর বাচ্চাদের নিয়ে। এরাই আবার দেবতা হয়। লক্ষ্মীনারায়ণ হলো ফার্স্ট, উপরে ফুল হলো শিব বাবা, মালা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শেষে ফুলে মাথা ঠেকায়। শিব বাবা হলেন ফুল, যিনি পুনর্জন্মে আসেন না। এনার মধ্যে প্রবেশ করেন। কার মধ্যে প্রবেশ করেন? ব্রহ্মাতনে প্রবেশ করেন।
তিনিই তোমাদের বোঝান। এনার তো নিজের আত্মা আছে, তিনি নিজের শরীর নির্বাহ করেন। ওনার কাজ হলো শুধুমাত্র জ্ঞান প্রদান করা। যেমন কারো স্ত্রী বা বাবা অথবা প্রিয়জন মারা গেলে তখন তার আত্মাকে ব্রাহ্মণের শরীরে ডাকা হয়। প্রথম দিকে আসতো, এখন তারা কেউ তো শরীর ছেড়ে আসে না। এটা ড্রামাতে পূর্ব নির্ধারিত। এসব হলো ভক্তিমার্গ। সেই আত্মা তো চলে গিয়ে অন্য শরীর ধারণ করে। বাচ্চারা, তোমাদের এখন এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হচ্ছে, সেই জন্য কেউ মারা গেলেও তোমাদের চিন্তা হয় না। মা মারা গেলে তখনও হালুয়া খাও, নির্মল শান্তা দিদিজির মতন। নির্মল শান্তা দিদিজি ওনার যখন মা শরীর ছেড়েছেন তবুও তিনি কি করেছেন? মুরলি পড়েছেন। মুরলি হচ্ছে আমাদের আত্মার খাবার, হালুয়া, তাই না? অমৃতের মতো না? তো সেজন্য বলছে মা মারা গেলেও হালুয়া খাও, মানে এই মুরলি পড়া কখনোই বন্ধ করবে না। সেই কন্যা গিয়ে তাদের বুঝিয়েছিল যে তোমরা কাঁদছো কেন? উনি তো গিয়ে অন্য শরীর ধারণ করেছেন, কাঁদলে কি আর ফিরে আসবেন? ভাগ্যবানরা কাঁদে না। ভাগ্যবানরা কাঁদে কি? ওখানে তখন সকলের কান্না থামিয়ে বোঝাতে থাকে। এরকম অনেক কন্যারা গিয়ে বোঝাতো, এখন কান্না বন্ধ করো, মিথ্যে ব্রাহ্মণদেরও খাইও না। আমাদের অর্থাৎ সত্যিকারের ব্রাহ্মণদের নিয়ে আসে, তারপর জ্ঞান শোনাতে থাকে। বুঝতে পারে যে এই কথা তো ঠিক বলছে। জ্ঞান শুনতে শুনতে শান্ত হয়ে যায়। 7 দিনের জন্য কেউ ভাগবত ইত্যাদি রাখলেও মানুষের দুঃখ দূর হয় না। এই কন্যারা তো সকলের দুঃখ দূর করে দেয়। কোন কন্যাদের কথা বলছে? আমাদের কথা বলছে। কারণ সত্য জ্ঞান সত্য পিতার কাছ থেকে আমরা প্রাপ্ত করছি, আর আমরা এই সত্য জ্ঞান অন্যদেরকে যখন দেব তাদের মনের মধ্যে কি হবে? শক্তি আসবে। তো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, কান্নাও থাকবে না। তো দুঃখ দূর করে দেয়। তো এই জ্ঞান যত বুঝতে থাকবে তত তোমার দুঃখ অশান্তি দূর হতে থাকবে। তো বাবা বলছেন তোমরা বোঝো যে কাঁদার তো প্রয়োজন নেই। এটা হলো পূর্বেও ঘটে থাকা পূর্ব নির্ধারিত ড্রামা। প্রত্যেককেই নিজের পার্ট প্লে করতে হবে, কোনো অবস্থাতেই কাঁদতে নেই। অসীম জগতের পিতা, টিচার, গুরুকে পেয়েছো, যার জন্য তোমরা এত ধাক্কা খাচ্ছ। ব্রহ্মেরও ঊর্ধ্বে থাকেন যিনি, সেই পরমপিতা পরমাত্মাকে পেয়েছি, তো আর কি চাই? বাবা প্রদান করেন সুখের উত্তরাধিকার। তোমরা বাবাকে ভুলে যাও, তখন কাঁদতে হয়। বাবাকে স্মরণ করলে তখন খুশি থাকে। বাবা বলছেন কোনো অবস্থাতেই কাঁদতে নেই। অসীম জগতের পিতা, টিচার, গুরুকে পেয়েছো, যার জন্য তোমরা এত ধাক্কা খাচ্ছ। মানে ধাক্কা খেয়েছি তার কাছে পৌঁছানোর জন্য, তাকেই তো খুঁজেছি এত পথে, এত কিছু করে, তো তাকে পেয়ে গেছি, আর কি চাই? তো বাবা বলছেন বাবাকে স্মরণ করলে তখন খুশি থাকে। অহো, আমি তো বিশ্বের মালিক হচ্ছি। এরপর 21 প্রজন্ম কখনো কাঁদবে না। 21 প্রজন্ম অর্থাৎ সম্পূর্ণ বৃদ্ধকাল পর্যন্ত অকাল মৃত্যু হয় না। তাই ভিতরে ভিতরে কত গুপ্ত খুশি থাকা উচিত। তোমরা জানো যে আমরা মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগজ্জিত হব। হাতিয়ার ইত্যাদির ব্যাপার নেই। তোমরা হলে সকলে শিবশক্তি। তোমাদের কাছে থাকে জ্ঞান কাটারি, জ্ঞানবান। ওরা তো আবার ভক্তিমার্গে দেবীদের স্থূল বান, খড়গ ইত্যাদি দিয়ে দিয়েছে। বাবা বলেন জ্ঞান তলোয়ার দ্বারা বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে। তাছাড়া দেবীরা কি কখনো হিংসক হতে পারেন? তো বাবা শেখাচ্ছেনই অহিংসা। সেখানে অস্ত্র দিয়ে কিভাবে দেবীরা কারোর মাথা কাটবে, হিংসা কিভাবে করবে? এসব হলো ভক্তিমার্গ। কে বানিয়েছে এসব? রাবণ। উল্টো দিকে মাথা ঘুরিয়ে উল্টো কাজ করিয়েছে, আমাদের দিয়ে শুধু হিংসা করিয়েছে। সাধু সন্ত ইত্যাদি হলো নিবৃত্তি মার্গের, তারা প্রবৃত্তি মার্গকে মানেই না। সাধু সন্তরা তারা সংসারীদের মানে না, তারা সংসার ত্যাগ করে তো জঙ্গলেই চলে যায়। তোমরা তো সন্ন্যাস করো সমগ্র পুরানো দুনিয়ার প্রতি, পুরানো শরীরের প্রতি।
এখন বাবাকে স্মরণ করলে তবে আত্মা পবিত্র হয়ে যাবে, জ্ঞানের সংস্কার নিয়ে যাবে। তো আমাদেরকে কি শেখাচ্ছেন? আজকের যা আমার জীবন, এই জীবনের উপর নির্ভর করেই পরবর্তী জন্ম হবে। তো আমি যা নেব শুধুমাত্র তা হলো সংস্কার। এখানে যেমন সংস্কার তেমন জীবন। তো এর জন্য বাবা এসেছেন আমাদের মধ্যে দৈবী সংস্কার ভরে দিতে। তো দৈবী সংস্কার আমরা ভরে নিলে দৈবী পরিবারে জন্মগ্রহণ করব। সেজন্য বাবা এসেছেন আমাদের মধ্যে দেবী দেবতার আচরণ শেখাতে। তো বাবা বলছেন, জ্ঞানের সংস্কার নিয়ে যাবে, সেই অনুসারে নতুন দুনিয়াতে জন্ম নেবে। যদি এখানেও জন্ম নেয় তাও কোনো ভালো ঘরে রাজার কাছে বা রিলিজিয়াস ঘরে সেই সংস্কার নিয়ে যাবে। সকলের প্রিয় হবে, বলবে এ তো হলো দেবী। মানে এই জ্ঞান শুনতে শুনতে কেউ যদি শরীর ছাড়ে তারপরেও সে যেই ঘরে জন্ম নেবে সেখানে শুরুর থেকে জন্ম থেকেই কি জ্ঞানের কথা বলবে, তো সবাই বলবে যে দেবী। শ্রীকৃষ্ণের মহিমার কত সুখ্যাতি করা হয়। ছোটবেলায় দেখায় মাখন চুরি করছে, হাঁড়ি ফাটাচ্ছে, এই করছে, কত কলঙ্কিত করে। আচ্ছা, আবার কৃষ্ণকে শ্যামলা বা কুৎসিত করলো কেন? সেখানে তো কৃষ্ণ সুন্দর হবে, তাই না? আবার শরীর পরিবর্তন করতে থাকে, নামও পরিবর্তন করতে থাকে। শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম প্রিন্স ছিলেন, তাকে কেন কুৎসিত করলো? কেউ কখনো বলতে পারবে না, জিজ্ঞেস করলে বলতে পারবে না। সেখানে সাপ ইত্যাদি থাকে না যে কালো বা কুৎসিত করে দেবে। সত্যযুগে এসব বিষাক্ত জিনিস থাকে না, এখানে বিষাক্ত হতে থাকে বলে কুৎসিত হয়ে যায়। সেখানে তো এরকম ব্যাপার হতে পারে না। তোমরা এখন দৈবী সম্প্রদায়ের হতে চলেছ। তাহলে কৃষ্ণ দুরকম হয়ে গেল। আমাদের শ্রীকৃষ্ণ কীরকম? সুন্দর, ষোলকলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন, অহিংসা তার পরম ধর্ম, আর মর্যাদা পুরুষোত্তম, মানে সব আত্মাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আর কলিযুগে ভক্তদের কৃষ্ণ কীরকম? মাখন চোর, ননি চোর, শাড়ি চোর, নারী চোর। কত কলঙ্কিত করেছে, কে করিয়েছে? রাবণ। কারণ শ্রীকৃষ্ণের সত্যরূপ জানলে আমরা তো সেই রূপে আসব। তো শ্রীকৃষ্ণ যেমন করেছে তাকে সামনে রেখে আমাদের দেখিয়েছে, আমরাও তেমনই করেছি। আমরাও কলঙ্কিত হয়েছি, আমরাও চুরি করেছি। তো যেমন কৃষ্ণ তেমন আমরা। তো এখন বাবা যে কৃষ্ণের রূপ দেখাচ্ছেন আবার তেমনই আমরা হচ্ছি, তাই না? তো সত্য বাবা সত্যটা জানাচ্ছেন, আর রাবণ মিথ্যা তো মিথ্যাটাই জানিয়েছেন। তাহলে শ্রীকৃষ্ণেরই দুটো রূপ দেখিয়ে দিচ্ছেন, তাই না? তাই বাবা বলছেন কেন কুৎসিত বানালো? শ্রীকৃষ্ণকে কেন কুৎসিত বানালো? কেন কলঙ্কিত করলো? কেন চোর 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 বললো? শ্রীকৃষ্ণ হচ্ছেন সত্যযুগের প্রথম প্রিন্স, যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ প্রথম নাম্বার এসছে, তার নামে কত কলঙ্ক লাগিয়ে দিয়েছে। তো বাবা বলছেন তোমরা এখন দৈবী সম্প্রদায়ের হতে চলেছ। এই ব্রাহ্মণ সম্প্রদায়কে কারো জানা নেই। প্রথম দিকে বাবা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদের অ্যাডপ্ট করেন। প্রজাপিতা যখন, তো ওনার প্রজা অনেকই আছে। ব্রহ্মার কন্যাকে সরস্বতী বলে, স্ত্রী তো থাকেই না, এটা কারোরই জানা নেই। প্রজাপিতা ব্রহ্মার তো আছেই মুখ বংশীয়রা। তো প্রজাপিতা ব্রহ্মার আমরা মুখ বংশাবলী সন্তান। স্ত্রীর ব্যাপারই নেই। এর মধ্যে বাবা প্রবেশ করে বলেন তোমরা হলে আমার বাচ্চা। কার মধ্যে প্রবেশ করে বলেন? ব্রহ্মা বাবার মধ্যে। আমি এনার নাম ব্রহ্মা রেখেছি। যে কেউই বাচ্চা হলে সকলের নাম পরিবর্তন করা হয়। তোমরা অর্থাৎ বাচ্চারা এখন মায়ার উপর বিজয় প্রাপ্ত করো। একে বলাই হয় জয় পরাজয়ের খেলা, হার জিতের খেলা। বাবা কত সস্তার ক্রয় করান, তবুও মায়া পরাজিত করলে তখন পালিয়ে যায়। 5 বিকার রূপী মায়া হারিয়ে দেয়। যার মধ্যে 5 বিকার আছে তাকেই আসুরিক সম্প্রদায় বলা হয়। মন্দিরে দেবীদের সামনে গিয়ে মহিমা গায়, তুমি সর্বগুণ সম্পন্ন, আমি নীচ পাপী, এটার বাবা বললেন না। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝান তোমরাই পূজ্য দেবতা ছিলে, আবার 63 জন্ম পূজারী হয়েছ, এখন আবার পূজ্য হচ্ছ। বাবা পূজ্য করেন, রাবণ পূজারি করে, এই কথা কোনো শাস্ত্রে নেই।
বাবা কি আর কোনো শাস্ত্র পড়েছেন? শিব বাবা কোনো শাস্ত্র পড়েছেন? মানুষের লেখা কোনো কিছু পড়েননি। তিনি তো হলেনই জ্ঞানের সাগর। তো তিনি পিতা, সবার কথাই তিনি জানেন, তাকে বই পড়ে বলতে হয় না। কারণ প্রত্যেকের সন্তানের কথা কি বই পড়ে বলবে? সবই তো জানেন, এমনিই বলবে। তো বাবার সন্তান আমরা, তাই এমনিই বলতে থাকেন সব। কিন্তু শাস্ত্র মানুষ তৈরি করে সব মানুষকে বোঝানোর জন্য, কিন্তু বাবার কিছু পড়তে হয় না। তিনি হলেন অলমাইটি অথরিটি। অলমাইটি মানে সর্বশক্তিমান। বাবা বলেন, সমস্ত বেদ, শাস্ত্র ইত্যাদিকে জানি। এইসব হলো ভক্তিমার্গের সামগ্রী। আমি এইসব ব্যাপারে জানি। দাপর থেকে তোমরা পূজারী হও। সত্যযুগ ত্রেতাতে তো পূজা হয় না, সেটা হলো পূজ্য ঘরানা। তারপর পূজারী ঘরানা। তো সত্যযুগ ত্রেতা যুগে পূজ্য ঘরানা, দাপর কলিযুগে পূজারী ঘরানা। আমরাই সত্যযুগ ত্রেতা যুগে পূজ্য থাকি, আমরাই দাপর কলিযুগে পূজারী হয়ে যাই। এই সময় সব হলো পূজারী। এই কথা কারোরই জানা নেই। বাবা এসেই 84 জন্মের কাহিনী বলেন। পূজ্য পূজারী তোমাদের উপরেই থাকে এই সমস্ত খেলা। এই খেলাটা আমাদের উপরেই থাকে। আমরাই পূজ্য হই, আবার আমরাই পূজারী হই। আবার পূজারী থেকে আমরা, বাবা আমাদেরকে কি বানাচ্ছেন? পূজ্য বানাচ্ছেন। তো এখানে কোনো মূর্তি পূজা হয়? এখানে মূর্তি পূজা, কিন্তু সমস্ত পূজা হয়। এখানে কোনো পূজা বাদ নেই। অর্থাৎ আমরা কিসের পূজা করি? গুণের পূজা করি। গুণের পূজা করি। তো প্রত্যেক দেবী দেবতার গুণগুলো আমরা পূজা করি আর সম্মান দিই আর নিজে ধারণ করার চেষ্টা করি। বাবা আমাদের দেবী গুণ ধারণ করা শেখাচ্ছেন। তো বাবা বলছেন, বলে দেয় হিন্দু ধর্ম। বাস্তবে তো ভারতে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল নাকি হিন্দু? কত কথা বুঝিয়ে দিতে হয়। এই পড়াশোনা হলোই সেকেন্ডের, তবুও কত সময় লেগে যায়। বলা হয় সাগরকে কালি বানাও, সমস্ত জঙ্গলকে কলম বানাও, তবুও সম্পূর্ণ করা যাবে না। শেষ পর্যন্ত তোমাদের জ্ঞান শোনাতে থাকবো। তো বাবা সেই যে এসছেন তখন থেকে শুনিয়েই যাচ্ছেন। বলছে আকাশকে কাগজ বানাও, সমুদ্রের সমস্ত জলকে কালি বানাও, সমস্ত গাছকে কলম বানাও, তাও লেখা শেষ করতে পারবে না। তো বাবা বলছেন, আমি শেষ পর্যন্ত তোমাদের এই জ্ঞান শুনিয়ে যাব। তোমরা যতদিন না তৈরি হবে শোনাতেই থাকবো। তোমরা এর কত বই বানাবে? এর বই বানাতে পারবে? পারবে না। শুরুতেও বাবা সকাল সকাল উঠে লিখতেন, তারপর মাম্মা শোনাতেন। সেই থেকে ছাপানো হয়েই চলেছে। কত কাগজ শেষ হয়ে গেল। গীতা তো একটাই, কত ছোট। গীতার লকেটও তৈরি করে। গীতার প্রভাব অনেক, কিন্তু গীতা জ্ঞান দাতাকে ভুলে গেছে। তো মাম্মা বাবার কাছে শুনে শুনে লিখত, আর সেই লেখা আবার ক্লাসে বলতো। পরে সেসবই ছাপানো হয়েছে। বাবা বলছেন কত লিখবে, কত কাগজ তো শেষ হয়ে গেছে। আর এটুকু ছোট্ট গীতাতে এত কথা কি আসে? আসে না। अच्छा, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, ज्ञान तलोয়ারের দ্বারা বিকারগুলিকে জয় করে নিতে হবে। জ্ঞানের সংস্কার ভরতে হবে। পুরানো দুনিয়া আর পুরানো শরীরের সন্ন্যাস করতে হবে। দ্বিতীয় ধারণা, ভাগ্যবান হওয়ার খুশিতে থাকতে হবে। কোনো ব্যাপারেই চিন্তা করতে নেই। কেউ শরীর ত্যাগ করলেও দুঃখের অশ্রু বিসর্জন করতে নেই। বরদান, কন্ট্রোলিং পাওয়ারের দ্বারা 1 সেকেন্ডের পেপারে পাস হওয়া, পাস উইথ অনার ভব। এখনই শরীরে আসা এবং এখনই শরীর থেকে পৃথক হয়ে অব্যক্ত অবস্থায় স্থিত হও। যতই চারপাশে হইচই বা গোলমাল হোক, নিজের স্থিতিকে ততটাই অত্যন্ত শান্ত রাখো। এর জন্য নিজের মধ্যে সব কিছু সমাহিত করার শক্তি থাকা প্রয়োজন।
1 সেকেন্ডে বিস্তার থেকে সারে চলে যাওয়া এবং পর মুহূর্তে সার থেকে বিস্তারে আসা, এমন কন্ট্রোলিং পাওয়ার যাদের মধ্যে থাকে তারাই বিশ্বকে কন্ট্রোল করতে পারে। আর এই অভ্যাসই অন্তিম মুহূর্তে 1 সেকেন্ডের পেপারে পাস উইথ অনার বানিয়ে দেবে। তো বাবা কন্ট্রোলিং পাওয়ার অর্থাৎ নিজের সমস্ত কর্মেন্দ্রিয়ের মালিক হওয়া শেখাচ্ছেন। তো এখানে যদি মালিক হই তো সেখানেও আমি মালিক। এখানে এই প্রকৃতি আমার এই বিশ্বকে যদি আমি জয় করতে পারি তবে সেখানে আমি পুরো প্রকৃতির মালিক হতে পারবো, পুরো পৃথিবীর মালিক হতে পারবো। তো যে করবে সেই হবে। স্লোগান: বানপ্রস্থ অবস্থার অনুভব করো আর অন্যদের করাও, তাহলে শৈশবের খেলার অবসান হবে। অর্থাৎ শৈশব কোন সময় আমাদের শৈশব? বাবা বলছেন বানপ্রস্থ অবস্থার অনুভব করো আর অন্যদের করাও, তাহলে শৈশবের খেলার অবসান হবে। শৈশবের খেলা আমরা সত্যযুগে যখন আসি এটা সৃষ্টির কোন সময়? শিশুকাল। তো এসে আমরা কি খেলা শুরু করেছিলাম? আমরা এখন কি খেলছি? এখনও তো পরিবারে যেমন মাটির পুতুল দিয়ে রান্নাবাটি খেলে, এখানে চৈতন্য আমরা রান্নাবাটি খেলছি। ছোট বাচ্চাকে এটা চলতে ফিরতে পারে পুতুল, তো মাটিরই তো শরীর। তো শুরু করেছি শৈশবে অর্থাৎ সত্যযুগে, এখনও পর্যন্ত সেই একই খেলাই খেলছি। সত্যযুগেও এসে পরিবার, ছেলেপেলে, সংসার খেলা শুরু করেছি। কলিযুগ পর্যন্ত সেই খেলাই খেলছি, কিন্তু এখন এই খেলাটাকেই শেষ করতে বলছেন। এখন বানপ্রস্থে চলে আসতে বলছেন যে খেলা বন্ধ করো, খেলা বন্ধ করো, এখন আমার কাছে চলে এসো, আবার তো খেলা শুরু করবে। তাহলে সেই যে শৈশবে সত্যযুগের শুরুতে আমরা খেলা শুরু করেছিলাম, সংসারের খেলা, প্রবৃত্তি মার্গের খেলা, রান্নাবাটি খেলা, যে খেলা এখনও আমরা ছাড়তে পারিনি, সেই খেলাটা তবে আমরা বন্ধ করতে পারবো, তা নয় তো পারবো না। তাই বলছেন বানপ্রস্থের অবস্থা। আমরা এখন শরীরধারী নই, আমরা এখন আত্মা। আত্মা কথা বললে শোনা যায়? যায় না। তাহলে আমাদের এখন বাণীর ঊর্ধ্বে যেতে হবে, বানপ্রস্থে যেতে হবে, বাণীর ঊর্ধ্বে, তবে আমাদের শৈশবের খেলা বন্ধ হবে। অব্যক্ত ইশারা: অশরীরী ও অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বিদেহী হওয়াতে হে অর্জুন হও। অর্জুনের বিশেষত্ব, আমরা প্রত্যেকে অর্জুন, এই বিশেষ গুণ আমাদেরও থাকতে হবে। সর্বদা বিন্দুতে স্মৃতিস্বরূপ হয়ে বিজয়ী হয়েছিল। তো মাছের চোখ বিন্দুতে তার লক্ষ্য রেখেছিল না? তা আমরা আমাদের লক্ষ্য কোথায় রাখছি? আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু, এই বিন্দুতে আমাদের একদম মন একাগ্র করতে, এটা তো বাবা শেখাচ্ছেন। তো আমরা সেই অর্জুন। এইরূপ নষ্টমোহ স্মৃতিস্বরূপ অর্জুন, সদা গীতা জ্ঞান শোনা ও মনন করা অর্জুন। বিদেহী, জীবিত থেকেও সকলেই মৃত, এইরূপ অসীম জগতের বৈরাগ্য, এইরূপ অর্জুন হও। তো এইটাই হচ্ছে প্রকৃত অর্জুনের রূপ। শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুন এই জ্ঞান পেয়ে কি হয়েছেন? লক্ষ্যভেদ করে ফেলেছেন। তা আমাদেরকে এখন অর্জুন হয়ে উঠতে হবে। আমরাও শ্রীকৃষ্ণের মুখের দ্বারা ভগবানের কথা শুনছি, আমরাই সেই অর্জুন, আর আমাদের এই বিশেষ গুণ আমাদের ধারণ করতে হবে। ওম শান্তি।